বাড়িতেই তৈরি করুন রেস্টুরেন্টের স্টাইলে ধনিয়া চিকেন। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। অল্প সময়ে এবং মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে বাড়িতেই রেস্টুরেন্টের মতো ধনিয়া চিকেন তৈরি করে নেওয়া যায় সেটি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রান্নাটা শুরু করা যাক। ধনিয়া চিকেন তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। এই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। এবার এই টক দই আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। চিকেনটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার আমি একটা বাটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি কিছু ধনেপাতা, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুনের সমস্ত কোয়াগুলো, দিয়ে দিচ্ছি এখানে 2 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি 7টা কাঁচা লঙ্কা। তবে ঝালটা অবশ্যই আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে ব্যবহার করবেন। এখানে আমি 8টা কাজু টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার একটা আমি মিহি পেস্ট তৈরি করে নেব। এই যে এরকম একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম। চিকেনটা রান্না করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে এসেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেব 5টা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিলাম। এইবার এখানে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে। চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করা ছিল, আর তাছাড়া ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেনটা রান্না করা হচ্ছে, তাই কিন্তু এতটা জল বেরোচ্ছে। আর এই চিকেনের জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে তৈরি করে রাখা এই মশলাটা, মানে ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু সব কিছু দিয়ে যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম, সমস্ত মশলাটা এখানে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বাটা মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আরও 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিকেন থেকে কিন্তু আরও বেশ খানিকটা জল বেরিয়েছে। এখানে আলাদা করে কোনো আর জলের ব্যবহার হবে না। চিকেন থেকে যে জলটা বেরোচ্ছে তাতেই কিন্তু চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়েও আমি এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেবো। এতক্ষণ কিন্তু রান্নাটা লো ফ্লেমেই হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। ধনিয়া চিকেন কিন্তু একদম রেডি। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজেই কিন্তু একটা ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করে নেওয়া যায়। এই ধনিয়া চিকেন ফ্রাইড রাইস, পোলাও, লাচ্ছা পরোটা বা রুটির সাথে যেমন ভালো লাগে, গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তাই বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। এই ধনিয়া চিকেন আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি। তাই বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।